আলী বিন আবদুল্লাহ বিন জসিম বিন মোহাম্মদ আল থানি 1895 থেকে 1974 পর্যন্ত ছিলেন কাতার রাজ্যের একজন আমির। শেখ আলী কাতারের প্রথম আমির হিসেবেও পরিচিত, যিনি ভারত, মিশর, ইউরোপ, লেবানন এবং লেভান্ত সফর করেছেন। 1960 সালের মে মাসে শেখ আলীর এক চাচাতো ভাই তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে তার বাসভবনে হত্যার চেষ্টা করে এবং তিনি 28শে অক্টোবরে আহমদ বিন আলী আল থানির হাতে ক্ষমতা অর্পণ করে পদত্যাগ করেন। মূল ঘটনা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন। শেখ আলী বিন আবদুল্লাহ 1895 সালের 25শে জুন দোহায় জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন আবদুল্লাহ বিন জসিম আল থানি। 1949 সালের 20 আগস্ট তিনি কাতারের আমির হন এবং তিনি প্রথম কাতারি আমির হিসেবেও পরিচিত, যিনি বিদেশে অন্যান্য দেশ সফর করেছেন। তিনি নিজের শাসনামলে শিক্ষা এবং অবকাঠামোর উপর খুবই জোর দেন। পদত্যাগের পর তিনি কাতারে কয়েক বছর বসবাস করেছিলেন। তিনি আলেমদের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে খুব মিশুক ছিলেন। তার শাসনামলে 1949 সালের 31শে ডিসেম্বর বন্দর শহর মেসাই থেকে উপকূলীয় কাতারি তেলের প্রথম চালানের তত্ত্বাবধান করেন, যা তেল যুগে কাতারের প্রবেশকে চিহ্নিত করে। তেলের প্রথম চালানের তত্ত্বাবধানের পাশাপাশি তার শাসনামলে ছেলে ও মেয়েদের জন্য প্রথম নিয়মিত স্কুল, বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থায়ন ও প্রথম স্থায়ী হাসপাতাল নির্মাণ দেখা যায়। এগুলো ছাড়াও শেখ আলী দোহা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, বেশ কয়েকটি সড়ক নেটওয়ার্ক তৈরি সহ জলবিদ্যুৎ ও বন্দর সুবিধাগুলোরও তদারকি করেন। তিনি অতিরিক্ত সরকারি বিভাগ ও মন্ত্রণালয়ের পাশাপাশি প্রথম যৌথ স্টক কোম্পানি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের প্রাক্তন অফিসার ফিলিপ প্ল্যান্টকে 1950 সালের জানুয়ারিতে আমিরের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। সে বছরই ব্রিটেন আর্থার জন উইলটনকে কাতার অঞ্চলে তাদের প্রথম রাজনৈতিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। 1952 সাল শেখ আলী ও ইরাক পেট্রোলিয়াম কোম্পানির মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তাবলীর অধীনে কাতার তেল রপ্তানি থেকে লাভের 50% অর্জন করে। কাতারের বিভিন্ন অঞ্চলে তেল অনুসন্ধানের সাথে সামঞ্জস্য রেখে শেখ আলী তেলের ক্রমবর্ধমান অর্থনীতি পরিচালনার জন্য একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠার পদক্ষেপ নেন। পদত্যাগের পর তিনি অসংখ্য আলেমের সাথে বন্ধুত্ব করার পর বহু ঐতিহাসিক ইসলামী বই ছাপতে শুরু করেন, যা আগে কখনো ছাপা হয়নি। এইসব বইপত্র লেবাননের আল মাকতাব আল ইসলামীতে ছাপা হয়। 1950-এর দশকের মাঝামাঝি সময়ে শেখ আলীকে কেন্দ্র করে অসংখ্য বিক্ষোভ পরিচালিত হয়। 1950-এর দশকের শুরুর দিকে তেল কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করে অসন্তুষ্ট তেল শ্রমিকরা অনেক প্রতিবাদের আয়োজন করেছিল। তখন তিনি তেল কোম্পানি এবং বিক্ষোভকারীদের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। 1956 সালে দোহায় বিক্ষোভ দেখা দেয় এবং আমিরের প্রতি আরও বৈরী মনোভাব প্রদর্শন শুরু করে। সে বছরের সবচেয়ে বড় প্রতিবাদ হয়। এতে 2000 জন অংশগ্রহণ করে, যাদের বেশিরভাগই ছিল তেল শ্রমিক ও আরব জাতীয়তাবাদীদের সাথে জোটবদ্ধ উচ্চপদস্থ কাতারি লোকজন। 1960 সালের মে মাসে শেখ আলীর এক চাচাতো ভাই তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে বৈরুতে নিজের অবসরকালীন বাসভবনে হত্যার চেষ্টা করে। এর কিছুদিন পর তিনি 28শে অক্টোবর তিনি আহমদ বিন আলী আল থানিকে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন। শেখ আলী বিন আবদুল্লাহ আল থানির দুজন স্ত্রী ছিলেন, শেখা হামদা আল থানি ও শেখা মরিয়ম বিন আবদুল্লাহ আল আতিয়া। তাদের মোট 14 জন সন্তান ছিল, 11 জন ছেলে ও 3 জন মেয়ে। শেখ আলী জীবনের বছরগুলিতে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েন এবং তিনি লেবাননেই তার বাড়িতে থাকতেন। সেখানে নাসেব আল বারবির তার যত্ন নিতেন। তিনি 1974 সালের 31শে আগস্ট বৈরুতের বারবির হাসপাতালে মারা যান।
এরপর তার মরদেহ কাতারে নিয়ে যাওয়া হয় এবং আল রাইয়ান পৌরসভার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।